আজকে আমরা কথা বলবো জমি সম্পর্কে সমস্যাগুলোর ব্যাপারে। আমরা মেনলি জমির কোনো সমস্যা হয়ে থাকলে কোর্টে কেস তো করে থাকি, কিন্তু কেসটা অনেকদিন চলতে থাকে, যার ফলে অনেকজন কি হয় কেসটা উইথড্র করে নেওয়ার কথা ভাবে, বা এতটা টাকা খরচা হয়ে যায় যে কেসটা কন্টিনিউ করার মতো এক্সপেন্স তার বাঁচে না। তো মেনলি এগুলোতে কি হয়, অর্ডার 23 রুল 1 অফ সিভিল প্রসিজার কোড পাওয়ার দিয়ে থাকে যে কেসটাকে উইথড্র করে নিতে পারবেন। উইথড্র করার আগে অপোজিট পার্টির সাথে কম্প্রোমাইজ বা সেটেলমেন্টে যাবেন যে এত অ্যামাউন্টে আমরা কেসটা উইথড্র করে নিই, যাতে আপনারও লস হলো না, আমারও লস হলো না। আপনারা যদি তারপরেও যদি সন্তুষ্ট না হন, সেকশন 89 অফ সিভিল প্রসিজার কোডের আন্ডারে আপনারা লোক আদালতে যেতে পারেন। লোক আদালতের যেখানে প্রসেস আছে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, ওখানে আপনারা কি করতে পারবেন, আপনারা যে কোর্ট ফিজ, যে কেসটা ফাইলিং, যারা যারা সিভিল ল্যান্ড রিলেটেড ইস্যুতে কেস ফাইল অলরেডি করে দিয়েছে, তারা জানে কতটা অ্যামাউন্ট কোর্টে পে করতে হয় কোর্ট ফিজ হিসেবে। তো ওই অ্যামাউন্টটা যদি আপনারা রিটার্ন পেতে চান, তাহলে এডিআর এ গেলে কি হয়, অপোজিট পার্টির সাথে কথা বলে ওই অ্যামাউন্টটা আপনারা ফিরে পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তারপরেও যদি আপনারা সেটেলমেন্টে যদি না কোনো ইস্যু থেকে থাকে, তাহলে কি করতে পারেন, অর্ডার 23 রুল 1 অফ সিভিল প্রসিজার কোডে আপনারা লোক আদালতে ওই উইথ কোর্ট ফিজে আপনারা কেসটা উইথড্র করে নিতে পারবেন, যেখানে আপনাদেরকে কোর্ট ফিজটা রিটার্ন পেয়ে যাবেন।